ভরা নরম তুলতুলে তালের এই ভাপা পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। তুলার মতো তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। একবার খেলে এই পিঠার স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ফ্রেশ নারকেল কোড়া, মিষ্টির জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, একটা তেজপাতা। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 2 চা চামচ পরিমাণ পানি। এবারে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নিব। আর এই পুরটা খুব বেশি ড্রাই করব না, পুরের মধ্যে সফট আর জুসি ভাব থাকলে পিঠাটা খেতে ভালো লাগবে। তো অনবরত নাড়াচাড়া করে এখানে পুরটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ড্রাই করব না। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। আর এই পুরটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 3-4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো এবারে পুরটাকে প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এবার চলো পিঠা তৈরি করার জন্য ঝটপট ডোটা তৈরি করে নিই। ডো বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউরি। সেই সাথে দিয়ে দিব ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ পানি। মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে তালের পাল্পটা অনেকটাই মিষ্টি ছিল, তাই চিনির পরিমাণটা কম করে ব্যবহার করেছি। তবে তোমাদের ক্ষেত্রে তালের পাল্প দিতে হলে সেক্ষেত্রে অবশ্যই চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবে। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে তালের পাল্পটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব ওই বাটি মেপেই 1.5 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিব। আর এই চালের গুঁড়াটা ভালোভাবে কুক হলে বা সেদ্ধ হলে দেখবে তালের ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না, ঠিক এইরকম একটু নরম করেই বানাতে হবে। এবার এই ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা যেহেতু অনেকটাই গরম, হাতের মধ্যে ধরা যাচ্ছে না, তো আমি অল্প অল্প একটু পানি হাতের মধ্যে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ, মসৃণ আর সফট করে নেব। প্রায় 2 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন এই ডোয়ের টেক্সচারটা দেখো, অনেকটাই সফট। ঠিক এইরকম নরম করে বানালে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর এই পিঠাগুলো 1 থেকে 2 দিন রেখে খেলেও কোনোভাবেই শক্ত হবে না, নরম তুলতুলেই থাকবে। আর আজকের এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবারে ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে গোল করে এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার খোলটা বানিয়ে নিব। লক্ষ্য করো এই পর্যায়ে পিঠার এই খোলের মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাক বা ফাটল নেই। ঠিক এরকম মসৃণ করেই পিঠার বাটিটা বা খোলটা বানিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। তারপর আবারও 2 হাতে তালুর মাঝে রেখে ঘষা দিয়ে এইভাবে গোল করে নিব। এবার এই পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য মোল্ডের মধ্যে রেখে জাস্ট আলতো হাতে এভাবে একটু চাপ দিলেই দেখবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এই তো তালের এই ভাপা পিঠাটা দেখতে অলরেডি কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এই তালের ভাপা পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর আর খেতে মজা লাগার জন্য ওপর থেকে একটা করে কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। তো চলো একইভাবে আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাই। এখান থেকে পরিমাণ মতো লেচি কেটে 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে একটু চ্যাপ্টা করে তারপর একটা খোল তৈরি করে নিব। তারপর থেকেও পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। আবারও 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। তারপর দেখো মোল্ডের মধ্যে রেখে আলতো হাতে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানাতে পারবে। পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য ওপর থেকে একটা করে কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশন নেই, ছুরি বা চামচের সাহায্যেও পিঠার ডিজাইনটা বানিয়ে নিতে পারবে। তো প্রথমে পিঠাটাকে গোল করে তারপর ঠিক এইভাবে ছুরির সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এটা বলে বোঝানোর কিছুই নেই, আশা করি দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক কিভাবে আমি বানিয়ে নিচ্ছি।
খুবই সহজ, এক দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য ওপর থেকে এক টুকরো কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। মোল্ড ছাড়াও কিন্তু খুব সহজে তোমরা এইভাবে পিঠার ডিজাইনটা বানিয়ে নিতে পারো। এখানে সেমভাবে সমস্ত পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। আর এদিকে চুলায় দেখো একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই প্যানের ওপরে একটা স্ট্রেনার রেখে দিব। আর স্ট্রেনারের মধ্যে আমি অল্প একটু সাদা তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে, স্ট্রেনারের মধ্যে লেগে যাবে না। তো সমস্ত পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার চুলার ফ্লেম হাই হিটে রেখে ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে 5 থেকে 7 মিনিটের মতো স্টিম করে নিব। ঠিক 5 মিনিট পর দেখাচ্ছি। আর এখন কিন্তু পিঠাগুলো একদম রেডি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছে। মাশাআল্লাহ, তালের এই ভাপা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। একদম তুলার মতো তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। একবার খেলে এই পিঠার স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে। আর এই পিঠাগুলো 1 থেকে 2 দিন রেখে খেলেও কিন্তু কোনোভাবেই শক্ত হবে না, ঠিক এইরকম তুলতুলে নরমই থাকবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।